আজকালকার প্রজন্মের ছেলেমেয়েরা নাকি বই পড়ে না, পড়লেও বাংলা বই তো পড়েই না, এরকম একটা গেল গেল রব কিন্তু কান পাতলে শোনা যায়। আর সত্যি কথা বলতে কি, এই চিন্তাটা কিন্তু খুব একটা ভুল নয়। আপনিও কি এই বিষয় নিয়ে চিন্তিত? আপনিও কি চান আপনার বাড়ির ক্ষুদে সদস্যদের হাতে বাংলা গল্পের বই তুলে দিতে, কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে কিভাবে কোন বই দিয়ে শুরু করবেন? তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। নমস্কার, আমি কিক্কু, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। মূলত সব ধরনের বইয়ের কথাই আমি আমার চ্যানেলে বলে থাকি, কিন্তু ছোটদের কিশোর পাঠ্য নানান রকম বইয়ের কথাও আমি যথেষ্ট গুরুত্ব দিয়েই আমার চ্যানেলে কিন্তু আমি আপলোড করি। শিশুপাঠ্য অনেক বইয়ের কথাই আমি ইতিমধ্যে আমার চ্যানেলে বলেছি, বিশেষ করে আপনার শিশুর প্রথম বই, যেখানে একদম ছোট্ট বাচ্চাদের কিভাবে কোন বই দিয়ে শুরু করবেন তাদের রিডিং জার্নি। তারপর 6 থেকে 12 বছরের শিশুদের জন্য বাংলা বইয়ের তালিকা, ইংলিশ বইয়ের তালিকা, এ সমস্ত কিছুর পর আজকে এসে গেছি একদম এক্সক্লুসিভলি কিশোর কিশোরীদের জন্য আদর্শ বাংলা গল্পের বইয়ের তালিকা নিয়ে। যে ভিডিওগুলোর কথা বললাম সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখবেন, কেমন লাগলো জানাবেন। আর চলুন চলে যাই আমাদের আজকের ভিডিওর মূল অংশে। বাংলায় কিশোর সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ, সেখান থেকে 5টা বই সেইভাবে বেছে নেওয়া সত্যিই খুব মুশকিল, এবং আমি কখনোই দাবি করছি না এটাই টপ 5 বুকস, কিন্তু এটা এমন একটা তালিকা যেখান থেকে আপনি শুরু করতে পারেন, এবং ব্যক্তিগতভাবে আমার নিজের খুব পছন্দের 5টা বই। চলুন জেনে নিই। নাম্বার 1, কিশোর সাহিত্য এবং অ্যাডভেঞ্চার। এটা কিন্তু বিশ্ব সাহিত্য বলুন বা বাংলা সাহিত্য একদম হাতে হাত মিলিয়ে চলে, কারণ এইটাই তো সেই বয়স, তাই না? জীবনের সেই অন্যরকম রোমহর্ষক যে হাতছানি, সেই যে অ্যাডভেঞ্চারের হাতছানি, সেইগুলোকে উপভোগ করার। আর বাংলা কিশোর সাহিত্যে অ্যাডভেঞ্চার স্টোরি বলতে এক বাক্যে আমার মনে হয় সব বইপ্রেমী বাঙালিরই যে বইটার কথা প্রথমেই মনে আসবে সেটা হলো চাঁদের পাহাড়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা এই অনবদ্য অ্যাডভেঞ্চার স্টোরি, এই অনবদ্য কিশোর সাহিত্য, যা বড়রাও উপভোগ করতে পারবেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার কিশোর কিশোরীদের নিয়ে গেছে সেই সুদূর আফ্রিকার জঙ্গলে। একটা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত কি নিম্ন মধ্যবিত্ত ঘরের বাঙালি ছেলে শঙ্কর, সে কিভাবে চটকলের একটা সেফ অ্যান্ড সিকিওর চাকরির হাতছানি ছেড়ে দিয়ে চলে যায় সেই ঘরের খেয়ে বনের মোস্তারাতে উগান্ডা রেলওয়ের চাকরি নিয়ে সুদূর আফ্রিকায়, এবং সেখানে ধীরে ধীরে সেই চাকরিটাও ছেড়ে দিয়ে পর্তুগিজ এক্সপ্লোরার অ্যালভারেজের সঙ্গে সে পাড়ি দেয় আফ্রিকার গহন অরণ্যে। সেখানে আগ্নেয়গিরি থেকে মরুভূমি, জঙ্গলে পথ হারিয়ে যাওয়া ভীষণ ভীষণ সমস্ত জন্তু জানোয়ার এবং একটা মিথিক্যাল যে ক্রিয়েচার, বেশিরভাগ লোকে বিশ্বাসই করতে চায় না আছে এরকম একটা ভয়ানক জন্তু বুনিপ, কিভাবে এই সমস্ত কিছুর মোকাবিলা করে সে হীরের খনির সন্ধান পায়। এই সমস্ত কিছু মিলে একটা জমজমাট গল্প, যা কিশোর কিশোরীদের আকর্ষণ করে রাখবেই। এবং আপনার ছেলে মেয়ে পৃথিবীর যে প্রান্তেই বসে থাকুক না কেন, সে এই আমাদের শ্যামলী বা বঙ্গদেশের নিশ্চিন্ত জীবনেই হোক কিংবা হয়তো সুদূর ক্যালিফোর্নিয়ায়, আমি জানি না, কিন্তু এই বইটা পড়তে পড়তে তারা সেই আফ্রিকার গহন অরণ্যে হারিয়ে যাবেই যাবে। একদম স্টার্ট করার জন্য আপনার কিশোর কিশোরীদের দারুণ একটা বাংলা বই। নাম্বার 2, এটাও ওরকম একটা টান টান থ্রিলারের মতোই, কিন্তু এটা উপন্যাস নয়, ছোট ছোট বেশ অনেকগুলো গল্পের সমাহার, এবং এটাও অবশ্যই একটা টাইমলেস বাংলা ক্লাসিক। পটভূমি রাজপুতানা, চরিত্র মেবারের রানা, সেই সমস্ত রাজা রানী রাজপুত্র, তাদের সংঘর্ষ, তাদের ইতিহাস, এবং সেইটা নিয়েই দারুণ কল্পনার রং মিশিয়ে গল্পের জাল বুনেছেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। বইয়ের নাম আশা করি অনেকেই গেস করতে পারছেন, রাজকাহিনী। আমার নিজের অত্যন্ত পছন্দের একটা বই, এবং এই বইটা বিশেষ করে যদি সামনে রাজস্থান বেড়াতে যাওয়ার আপনার প্ল্যান থাকে, আপনার বাড়ির ক্ষুদে সদস্যদের অবশ্যই কিন্তু বইটা পড়িয়ে নেবেন, তাহলে তারা বইটা তো পড়বে, উপভোগ করবেই, নেক্সট রাজস্থান ট্রিপটাও কিন্তু তাদের জন্য দারুণ ইন্টারেস্টিং হয়ে উঠবে। রাজকাহিনী। নাম্বার 3, আচ্ছা, দাদাদের ছাড়া আমাদের বাংলা কিশোর সাহিত্যের তালিকা অসম্পূর্ণ। আর এই দাদাদের কথা বলতেই অনেক দাদাই আছেন, তার মধ্যে আমার সবথেকে পছন্দের টেনিদা। আর না, এই তালিকায় আমি টেনিদার সমগ্রর কথা বলবো না, বরং লেখকের সমগ্র কিশোর সাহিত্য, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা কিশোর কিশোরীদের জন্য যত গল্প, উপন্যাস, নাটক, বড় গল্প, এই সমস্ত কিছু রয়েছে, সেগুলোকে নিয়ে একটা কালেকশান, খুব মোটা একটা বই। কিন্তু সেই বইটা আমার মনে আছে যে আমার নিজের ছোটোবেলায় আমি এই বইটা এতবার পড়েছি, একদম হার্ড কভার, দারুণ বাইন্ডিং, এত মোটা বইটা, কিন্তু মানে লাস্টে সে একেবারে লুচি ভাজা অবস্থা হয়ে গেছিলো।
যে কোনো সময় যে কোনো মুহূর্তে শুধু কিশোর কিশোরী কেন বড়দেরও মুড ভালো করে দেওয়ার জন্য অনাবিল নির্মল হাস্যরসে পরিপূর্ণ এই বই, যেখানে মূলত হাস্যরসের গল্প থাকলেও একটা দুটো বেশ অ্যাডভেঞ্চার স্টোরিও আছে, লেখকের নিজের স্মৃতিকথাও রয়েছে ছোট্ট করে। খুব সুন্দর একটা উপভোগ্য বই। নাম্বার 4, যে লেখকের কথা বলছি আপনারা নিশ্চয়ই এই দাদাদের কথা বললাম, আপনারা ভাবছিলেন আমি তার কথাই বলবো, কিন্তু টেনিদার পরে আমি এই নামটা রাখছি, কিছুই না, আমার নিজের ব্যক্তিগত পছন্দের কারণেই, আর কিছু না। ফেলুদা। কিন্তু এখানেও আমি সত্যজিৎ রায়ের শুধু ফেলুদার কথা বলবো না, কারণ আপনারা জানেন ফেলুদা ছাড়াও তারিণী খুড়ো, প্রফেসর শঙ্কু এবং কিশোরদের জন্য লেখা অনেক ছোট গল্প, তার নিজের স্মৃতিকথা যখন ছোট ছিলাম, কিংবা একেই বলে শুটিং, যেটা এক্সক্লুসিভলি কিশোর কিশোরীদের জন্যই, ছোটদের জন্যই শুটিং, যে সিনেমার শুটিং, সেই সমস্ত নিয়ে লেখা দারুণ দারুণ সমস্ত বই রয়েছে। সত্যজিৎ রায়ের যে কোনো বই আপনারা কিনে তুলে দিতে পারেন আপনার বাড়ির কিশোর কিশোরীর হাতে। এবং যদি ভাবছেন যে কেন সত্যজিৎ রায়, কেন সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নেই, তাহলে বলে রাখি সুকুমার রায় এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বইয়ের তালিকা আমি ইতিমধ্যেই আরও ছোটদের জন্য যে বইয়ের ভিডিওগুলো করেছি সেখানে দেওয়া আছে। সত্যজিৎ রায় মূলত কিশোর কিশোরীদের জন্যই, সত্যজিৎ রায়ের যে কোনো বই আমি আলাদা করে নাম করলাম না আমার আজকের এই বইয়ের তালিকায়। দাদাদের কথা যখন হচ্ছেই, কাকা না থাকলে কি হয়, ঠিক ধরেছেন, কাকাবাবু। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই দারুণ অ্যাডভেঞ্চার সিরিজ, যেখানে আমরা দেখি কাকাবাবু তিনি রাজা রায়চৌধুরী একটা সময় ছিলেন একজন ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ, কিন্তু একটা দুর্ঘটনায় তার একটা পা কাটা যায়। এখন তিনি থাকেন তার দাদা বৌদি এবং তার ভাইপো সন্তু, তারা সবাই মিলে একটা জয়েন্ট ফ্যামিলি, এবং এই কাকাবাবু আর সন্তু তারা নানান রকম অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে। কাকাবাবু যদিও ক্রাচের ওপর ভর করে হাঁটেন, কিন্তু তার ওই যে মগজাস্ত্র এবং তার দারুণ ফেন্সিং স্কিল, দারুণ নিশানা রিভলভারে, এবং তার অদম্য সাহস, এই সমস্ত কিছু মিলেমিশে এই সিরিজগুলোর মধ্যে আমরা দেখি যে ইতিহাস, অ্যাডভেঞ্চার, হাস্যরস, যেখানে পরবর্তীকালে প্রথম দিকে কাকাবাবু সন্তু থাকলেও মাঝে মাঝে জোজো বলে সন্তুর একজন বন্ধু এন্ট্রি নেয়, এবং পরবর্তীকালে প্রায় সব গল্পেই জোজোকে রেখেছেন লেখক। দারুণ মানে হিউমারাস এলিমেন্টস যোগ করে, সমস্ত কিছু মিলে দারুণ জমজমাট কিশোর কিশোরীদের জন্য বারবার পড়ার এবং উপভোগ করার এই সিরিজ কাকাবাবু। তো বন্ধুরা, আজকের মতন এই ছিল বাংলা কিশোর কিশোরীদের জন্য পড়ার মতন বইয়ের তালিকা। আরও অনেক বইয়ের কথা আমার মাথায় আসছে, ভিডিওর স্বল্প পরিসরে আমি রাখতে পারলাম না সমস্ত বইয়ের নাম। যেসব লেখকদের কথা বলেছি তাদেরই লেখা আরও খুব ভালো ভালো বইয়ের কথা আমার মাথায় আছে। আপনারা চাইলে আমি পরবর্তীকালে আবার কিশোর পাঠ্য সমস্ত বাংলা বইয়ের তালিকা নিয়ে বা ইংরেজি বইয়ের তালিকা নিয়ে আমি ভিডিও আনবো। আপনারা তাহলে আপনাদের সেই অনুরোধগুলো, আপনাদের দাবি দাওয়া, ভালোবাসা সমস্ত কিছু জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, পড়তে থাকুন, পড়াতে থাকুন। দেখা হবে খুব শিগগির কোনো নতুন বইয়ের কথা নিয়ে। নমস্কার।